ওই যারা মেনুর খাবার অর্ডার করেছিল তাদেরকে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। অর্ডার করেছিল মটনের পরিবর্তে বিফ দিয়ে খাওয়ানো হয়। যদি এটা সত্য হয়ে থাকে তদন্ত হওয়া দরকার। আমি চাইবো জামিন আগে পেয়েছে, শুধু জামিনের তদন্ত হওয়া দরকার। তাহলে ওই শেখ নাসিমউদ্দিন নামে তার ধর্মীয় পরিচয় মুসলিম ওই ছেলেটি, আমার কাছে বড় পরিচয় শ্রমজীবী মানুষ, তাকে ধরে জেলের মধ্যে রাখা হোক, দৃষ্টান্ত তৈরি করা হোক। কারণ পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এই মাটিতে কোনো রকমভাবে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিতে আমরা দেবো না। আপনার খাদ্যাভ্যাস, আপনি পিওর ভেজ, আপনাকে আমি আপনার অজান্তে আমি যদি আপনাকে মাছ খাইয়ে দিই, আপনার ধর্ম কিন্তু যাবে না। যে খাওয়াচ্ছে সে দেশ দোষী, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, একটা দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে, এটাও তদন্ত হওয়া উচিত যে ওখানে যাচ্ছেন বিয়ার নাকি তিনি এ করেছিলেন, স্যার বিফ বিয়ার মাটন তিনটে নাকি অর্ডার করেছিলাম, জানি না, যতটুকু জানতে পারছি। যদি এটা হয়, এটার পরে আমি ব্রাহ্মণের ছেলে আমাকে গোমাংস খাইয়ে দিয়ে আমার ধর্ম বা এই ধরনের যে সমস্ত কথা বলে বাজের বিষ ছড়িয়ে দিচ্ছিল সমাজে, তাহলে তাকেও ছাড়লে হবে না, তাকেও গ্রেফতার করতে হবে, জানকারি করতে, তদন্ত করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার বলার বক্তব্য এখানে স্পষ্ট যে আমরা ধার্মিক যেমন মানুষ, আমাদের ধর্মকে যেমন আমরা ধর্মকে মানি, অপরের ধর্মকে রেসপেক্ট করতে হবে। শুধুমাত্র পাবলিক এর কিছু ভিউজের জন্য যদি এই ধরনের অন্যায় কোনো কাজ করে, তা সেও না ছাড় পায়। আমার অবস্থা একদম ক্লিয়ার। আমি শেখ নাসিমউদ্দিন তার ধর্মীয় পরিচয়, নওশাদ সিদ্দিকীর ধর্মীয় পরিচয় এক বলে আমি নাসিমউদ্দিনকে আড়াল করবো, এটা হতে পারে না। আর শাহেক ভাইয়ের ধর্মীয় পরিচয়, নওশাদ সিদ্দিকীর ধর্মীয় পরিচয় আলাদা বলে আমি শাহেক ভাইকে দোষ দিয়ে দেবো, এটা আমি করবো না। শাহেক ভাইয়ের দোষ থাকলে তদন্ত হোক, শাহেক ভাইয়ের দোষ থাকলে তার যেন ছাড় পায়, আর তদন্ত নাসিমউদ্দিন দোষ করলে সেও না ছাড় পায়। শাহেক ভাই জানে না কোথায় যাচ্ছে, উনি ব্রাহ্মণের ছেলে হিসেবে বলছেন কি যে আমি ব্রাহ্মণের ছেলে, আমার যাচ্ছে না, যাচ্ছে না। শাহেক ভাই জানেন না ওখানে পর্ক থাকে, ওখানে মদ থাকে, ওখানে আপনার বিফ থাকে, মাটন থাকে, জানে না? আমাকে আপনি বলতে বলেন যে যাবো না, অলিভাবে আমি যাবো না, কারণ ওখানে পর্ক থাকে। আমার ধর্মীয় যে পরিচিতি আছে সেই জায়গায় আমাকে বাধা দেবে খেতে। তাহলে যে কিচেনটা কে বলতে পারবে দায়িত্ব নিয়ে? সব আলাদা আলাদা সেক্টরে আছে, কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে? আমার সাথে অনেক সময় যারা আমার নিরাপত্তার দায়িত্বে থাকে, পিওর ভেজওয়ালা, পিওর ভেজ, পিওর ভেজ আবার পণ্ডিত, যে আমার যে ডালটা আছে আগে আমার খাবারটা বলি দেখি পাঠাও, ডালটাকে দেখে নি, আমি নিজে চেক করি অনেক ক্ষেত্রে। ডালে মাছ নেই তো, যদি ডালে মাছ থাকে এই ডাল দেওয়া যাবে না, কারণ ও যদি খেয়ে ফেলে ডাল, ও তো কিছু অসুবিধা নেই, ওর ধর্ম যাবে না। আমরা যদি না সচেতন হই, আমার ধর্ম পালনটা ঠিক হবে। হয়তো এই মানুষটা একজন মুসলিম হতে পারে, বাট এনার স্পিচ এবং এনার এখনো পর্যন্ত যতটা ডিটেল আমি জানতে পারলাম, তাতে একটা ক্লিন ইমেজ আছে। আমার সাথে কজন একমত হবে আমি জানি না। যদিও এনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শাসক দলের সাথে যুক্ত, কিন্তু তিনি শাসক দলের বাইরে রয়েছেন, নিজের একটা দল তৈরি করেছেন, সেখান থেকে তিনি এমএলএ। এবং যেভাবে একত্রিতভাবে মানে পুরো মুসলিম সম্প্রদায়কে এক করে তিনি এগিয়ে গেছেন, সেটা মানতে হবে। মানে অন্তত এটা মানতেই হবে। আমি জানি না, আবারও রিপিট করছি, কজন ওনার স্পিচ দেখেন বা ওনার বক্তব্যগুলো শোনেন। কিছুটা আমি দেখি খবরে, প্রথম অতটা ভাবতাম না যে নওশাদ সিদ্দিকী কে আসলে। পরে আস্তে আস্তে একটু এই চ্যানেলগুলো থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে আপডেট নিয়ে দেখি যে না, এর কথাবার্তাগুলো কিন্তু ঠিকঠাক। মানে অন্তত জল মেশানো কথা খুব একটা বলে না, ভীষণ ক্লিন ইমেজ এবং একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে। এবং উনি নিজেই কখনো কখনো বলেন যে আমাদের এমএলএতে তো প্রচুর টাকা মাইনে, আমি বিরোধী দলে থাকলেও আমার তো প্রচুর টাকা মাইনে। মানে বলে যে আমার হয়ে যারা দলে যারা হাঁটছে, যারা কাজ করছে, তারা তো কিছু পায় না, আমি তো সবটা ভোগ করি। কিছু সমাজসেবামূলক কাজও করে শুনেছি। সবটাই শোনা কথা, আমি আবারও বলছি, সবটাই শোনা কথা। কিন্তু অন্তত এই পরিপ্রেক্ষিতে উনি যে মতামতটা দিয়েছেন বা যে কথাটা বলেছেন, সেটা তো ভুল কিছু বলেনি। ভীষণ নিউট্রাল কথা বলতে পছন্দ করেন এই নওশাদ সিদ্দিকী। এবং অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে ফুরফুরা শরীফে, হলেও বর্তমানে তিনি ভাঙড়ের থেকে এমএলএ। এবং সেখানে দাঁড়িয়ে থেকে তিনি কখনোই উস্কানিমূলক কথাবার্তা বলেন না, ট্রান্সপারেন্ট কথাবার্তা আর নিউট্রাল ওয়েতে কথা বলেন। নিজের দিকে ঝোল টেনে কথা করা পছন্দ করেন না। ইউথ জেনারেশনের কাছে, স্পেশালি মুসলিম কমিউনিটির কাছে তিনি ভীষণই অ্যাকসেপ্টেবল পারসন। বর্তমান পরিস্থিতিতে তিনি এখন যে কথাটা বলেছেন, তাতে শায়ক শুধুমাত্রই বলেছে যে তাকে বিফ খাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়াও তিনি বসে মদ খাচ্ছেন বা বাকি যে অর্ডারগুলো দিয়েছে, সেগুলো নিয়ে ডিটেলে কিন্তু কখনও তিনি লাইভ করেনি। এনারা যতটা সম্ভব জানতে পেরেছে এবং সেগুলো নিয়ে কথাও হয়েছে। যেটুকু জানতে পারলাম যে ওই ওয়েটারকে অ্যারেস্টও করা হয়েছে। কিন্তু এটা তো ঠিক কথাই যে কতটা সত্যি কতটা মিথ্যে, এবং আমি এই বিষয়ে আগেও ভিডিও করেছি, বলেছি ললিপপ তো স্পেশালিটি ফর বিফ, তা সেটা তো জানা কথা। যেখানে বিফ হচ্ছে বা যেখানে পর্ক হচ্ছে, সেখানে কোনো গোঁড়া হিন্দু গোঁড়া মুসলিম যদি জানতে পারে, তাহলে তো সে সেখানে ঢুকবেই না। আমি যেখানে ভেজ বা নন ভেজ এরকম সেকশন আলাদা রয়েছে, এবং তার সাথে নন বিফ সেকশন যেখানে রয়েছে, সেখানেই অবভিয়াসলি খেতে ঢুকবো। এটাই তো সাধারণ চিন্তাভাবনা হওয়া উচিত একজন ব্রাহ্মণ হয়েও। তাহলে হঠাৎ করে সে যখন বলে দিল ব্রাহ্মণ হয়ে আমাকে গোমাতা খাইতে হয়েছে, সেটা নিয়ে জলঘোলা হচ্ছে, ক্রমশই জলঘোলা হচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিচ্ছে, এবং কেউ কেউ এটাও বলেছে যে ধর্ম চলে যায় না যদি অজান্তে কাউকে কিছু খাইয়ে দেওয়া হয়। এবং এফএসএসআই কিছু রুলস রেগুলেশন সেকশন, আইনত কিছু বিএনএসের ধারা রয়েছে, সেগুলো যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে বড় রকম কেস খেতে পারে এই ওয়েটারটি বা অলিভাব সংস্থা। কিন্তু এটা জানতে হবে যে আগে থাকতে উনি কি ইচ্ছাকৃতভাবে করেছেন। আইনতভাবে বলা হয় যে গোঁড়া হিন্দু বা গোঁড়া মুসলিম বিষয়টা না, যে কেউ মানুষ যে কোনো জায়গায় যেতেই পারে। সে যেটা অর্ডার দেবে, তাকে যদি সেটা না দিয়ে অন্য কিছু দেওয়া হয়, সেটা আইনত অপরাধ। এবং সেটা ধর্মীয় নিরপেক্ষতা বজায় রেখে ধর্মের খাতিরে প্রত্যেকের এগেনস্টে যদি এটা মানে
ধর্মের বিরুদ্ধ কিছু খাওয়ানোর অভ্যাস বা খাদ্যাভ্যাস করা হয়, তাহলে আইনত পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। সেটাও হতে পারে। এখন এই সব জিনিসটা কিন্তু আস্তে, আস্তে তদন্তর দিকে চলে গেছে বিষয়টা। তবে আবারও বললাম, এই তদন্ত হওয়ার আগে বা তদন্ত প্রক্রিয়া শুরুর আগে উনি যে কাজটা করেছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে তিনি গেছেন কেন সেখানে খেতে? এইটার তো কোনো উত্তর এখন অব্দি পাওয়া যায়নি। হ্যাঁ, নিরপেক্ষভাবে যে কেউ যেকোনো স্থানে খেতে যেতেই পারে। তবে যেটুকু অর্ডার দেওয়া হবে সেটাই দেওয়ার কথা। সেটা যেহেতু অলিভাব করেনি, প্রবলেমটা সেই জায়গাতেই হয়েছে। বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ। দেখা যাক কোন দিকে জল গড়ায়। স্টে টিউনড অন বং স্টোরিজ।